তো চলতি বছর 2024 সালে সবাই জানেন যে সরকারিভাবে ইটালি লোক নিতেছে। তো এটা তো এই জন্য আমরা এখন দেখে নিই। চলতি বছর ৮২,৭০৫ জন কর্মী নিতে একটি গেজেট প্রকাশ করেছে ইতালির সরকার। কি ধরনের কাজের জন্য লোক নেওয়া হবে ওই গেজেটে সেটির বিস্তারিত রয়েছে। তো দেখে নিত। বাট ফার্স্ট আমরা এ সম্পর্কে সকল তথ্য নিয়ে আসছি। ইতালি চাকরির নিয়োগ 2024 সরকারিভাবে স্বল্প খরচে ইতালি নিয়োগ ছাড়ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ভিসার ধরন তিনটি, একটা হচ্ছে সিজনাল, এগ্রিকালচার, নন সিজনাল, ডোমেস্টিক, এই তিনটা ভিসা। এখন আমরা সিজনাল এগ্রিকালচার ভিসা নিয়ে আলোচনা করবো, কেননা বাংলাদেশে কৃষি প্রধান দেশ। এখানে ম্যাক্সিমাম কর্মী যারা কৃষি সম্পর্কে ধারণা আছে, যারা যে মধ্যবিত্ত, নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সকলেই কৃষি সম্পর্কে ধারণা আছে, এই কাজটা সকলেই পেরে থাকবে ইনশাল্লাহ। তো বাহিরে কৃষিকাজেরও ইতালিতে অনেক ডিমান্ড রয়েছে। এখন আমরা এটা জেনে নিই। ইতালি প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। কৃষি ইতালির প্রধান অর্থনৈতিক খাত। কৃষি যেহেতু ইতালির প্রধান অর্থনৈতিক খাত, তাই এগ্রিকালচার ভিসার চাহিদা অনেক বেশি ইতালিতে। বিশেষ করে বাংলাদেশেরও অর্থনীতির প্রধান খাত কৃষি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কৃষিকাজ সম্পর্কে ধারণা রয়েছে, তাই বাংলাদেশিরা ইতালিতে গিয়ে সফল হবেন ইনশাল্লাহ। তো ব্যাপারটা বুঝছেনই তো। বেতন সম্পর্কে জানানো হবে, কয়েক লাখ টাকা বেতন। ইতালির কৃষিকাজের ধরন। সরকারিভাবে ইতালির চাকরি কিভাবে আবেদন করবেন, সময়, তারিখ সহ সকল বিষয় জানতে সাবস্ক্রাইব করুন বেসিক আইটি স্কুলে, চোখ রাখুন। তো ওখানে আপডেট জানিয়ে দেওয়া হবে। এখনো শুরু হয় না আবেদন, আবেদন জানানো শুরু হলে জানানো হবে। ইতালির কৃষিকাজের ঘন্টা, দৈনিক ও মাসিক হিসেবে বেতন কেমন হবে পাবেন। ইতালিতে বিশেষ করে ঘন্টা, দৈনিক ও মাসিক হিসেবে বেতন দেওয়া হয়। আপনি সমস্যার ভিতরে আছেন, 1 ঘন্টা কাজ করতে পারবেন, ওই 1 ঘন্টায় তারা বেতন দিয়ে দেবে। অ্যান্ড যদি আপনি দৈনিক কাজ করেন, দৈনিক ঘন্টা হিসেবে, যেমন আপনি দৈনিকে 12 ঘন্টা কাজ করতে পারেন না, আপনি চাইলে 3 ঘন্টা করে 3 ঘন্টার বেতন নিয়ে হিসাব করে চলে আসতে পারবেন। এরকম সরকারি সুযোগ সুবিধা রয়েছে ইতালিতে। তো ইউরোপের এই কান্ট্রিতে ঘন্টা হিসেবে বেতন হচ্ছে, এখন জানবো, সর্বনিম্ন 6 ইউরো, যা বাংলা টাকায় দাঁড়ায় 720 টাকা বর্তমান, ভবিষ্যতে আরো বাড়তে পারে। 1 ঘন্টা আপনি যদি সর্বনিম্ন 1 ঘন্টা, যদি 1 ঘন্টায় 720 টাকা হিসাব করছেন, যেখানে বাংলাদেশে আপনি দৈনিক 6 ঘন্টা কাজ করলে বেতন পায় বাংলাদেশি কর্মীরা 600 টাকা, সেখানে 1 ঘন্টা 60 মিনিট আপনি কাজ করলে বেতন পাবেন 6 ইউরো, যা বাংলা টাকায় 720 টাকা। তো হিসাব করছেন কিভাবে ইতালিতে মানুষ রাতারাতি বড়লোক হয়ে যায়। এন্ড সর্বোচ্চ 12 ইউরো, এটা তো আপনাকে বলছে সর্বনিম্ন, যারা একটু কাজ কম পারে, অদক্ষ, তাদের জন্য 6 ইউরো 720 টাকা, এবং সর্বোচ্চ 12 ইউরো, যারা দক্ষ কর্মী তারা 12 ইউরো পেয়ে থাকে, যা বাংলা টাকায় দাঁড়ায় 1440 টাকা। এখন বর্তমানে ইতালির ইউরোর মান একটু বেড়েছে, তো সে অনুযায়ী দামও আরো বাড়বে। আমি গত যে পুরো মোটামুটি চলতেছে ওইটাই হিসাব করে দিছি। দৈনিক হিসেবে বেতন, দৈনিক সর্বনিম্ন 50 ইউরো, যা বাংলা টাকায় দাঁড়ায় 6000 টাকা দৈনিক। এটা আপনি হচ্ছে দৈনিক বাংলাদেশে একদিন কাজ করলে, সে যদি একদিনে 24 ঘন্টাও কাজ করে, তার বেতন দাঁড়ায় মাত্র 1000 টাকা, 1200 টাকা সর্বোচ্চ একদিনে। আর সেখানে ইউরোপের এই ইতালিতে কান্ট্রিতে 50 ইউরো, যা বাংলা টাকা একদিনে বেতন 6000 টাকা, যেখানে বাংলাদেশের মানুষ এক মাসেও 6000 টাকা ইনকাম করতে অনেকের হিমশিম খেতে হয়। আর এখানে দৈনিক হিসেবে সর্বোচ্চ 70 ইউরো, যে দক্ষ একজন একজন এক্সপার্ট দক্ষ কর্মীর বেতন 8,400 টাকা, সর্বোচ্চ 8,400 টাকা। এরপর তো ওভার টাইম রয়েছে। ওভার টাইম করলে আপনি যত কাজের সার্ভিস ভালো দিতে পারবেন, তত আপনাকে বেতন দেওয়া হবে। এখানে ইতালিতে কর্মীর বেতন সাথে সাথে দিয়ে দেওয়া হয়, দৈনিকেরটা এবং ঘন্টারটা। মাসিকেরটা তো আলাদাই। কজ বাংলাদেশিরা অনেকে দৈনিকের কাজ করার পরও টাকা দেয় না, টাকা নিয়ে ঘুরায় বাংলাদেশে। যাক, বাংলাদেশের কথা বললামই না। তো সর্বোচ্চ 77 ইউরো, এখানে দাঁড়ায় 8,400 টাকা, যেটা বাংলাদেশি টাকায় 8,400 টাকা, যা মানুষ বাংলাদেশে এক মাসে বেতন পেতেও কষ্ট হয়ে যায়, যেটা রাইট লিগ্যাল কথা বলবো। একজন দক্ষ কর্মীর মাসিক বেতন সর্বনিম্ন 786 ইউরো, যা বাংলা টাকায় দাঁড়ায়
94,320 টাকা। একজন দক্ষ কর্মীর মাসিক বেতন 94,720 টাকা। কোথায় ভাই রে ভাই, কোন দেশে আছি যেখানে একজন বাংলাদেশে দক্ষ একজন সরকারি কর্মকর্তারও 94,320 টাকা বেতন পেতে হিমশিম খেতে হয়। সেখানে আপনার এক মাসে বেতন, তারপর তো ওভারটাইম তো আছেই, কয়েক লাখ টাকা এই ইতালিতে। আর সর্বোচ্চ যে বেশি দক্ষ এক্সপার্ট, তাকে ইন্টেলিজেন্ট কাইন্ড অ্যান্ড মডেস্ট, সে পাবে সর্বোচ্চ 2,054 ইউরো। এখন বর্তমান বেশিও আছে, যা বাংলা টাকায় 2,46,480 টাকা। এটা তো সামান্য, আরো বড় কিছু আছে। 2,46,480 টাকা বাংলা টাকায় সে পাবে, বুঝছেন? এক মাসে বেতন একজন কৃষি কাজের কর্মীর। তারপর তো গার্মেন্টস, তারপর আহ, বড় বড় কোম্পানির কথা বাদে দিলাম, এটা সর্বনিম্ন কৃষি কাজের বেতন মাসে 2,46,480 টাকা। ভাই রে ভাই, দেখছেন কোন দেশে আছি আমরা এখন? থাকা খাওয়া সহ সকল খরচ কোম্পানির। যেমন আপনি অসুস্থ হয়ে পড়লেন বা কোনো একটা সমস্যা দেখা দিল, সব আপনার ইতালি উন্নত দেশ, তাই এরা কোম্পানিরা মালিক, যারা মালিক পক্ষ আছে তারা আপনার সকল খরচ বহন করবে। ইতালি একটি উন্নত দেশ, তাই এখানে সকল কাজ করা হয় মেশিনের সাহায্যে, কর্মীর তেমন কষ্ট হয় না। ইতালি তো উন্নত দেশ, তাই যেমন পানি সেচ দিবেন মেশিনের সাহায্যে, তারপর আর সবজি কাটা, সবজি মারাই, তারপর প্রক্রিয়াজাতকরণ সব আপনার মেশিনের সাহায্যে, উন্নত প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়। আর বাংলাদেশের কথা বাদ দিলাম, বাংলাদেশে যারা আছেন, কারণ এখানে তো সব কাজ, উন্নত দেশ এখন উন্নত হয় নাই, তাই সব কাজ কর্মীকে নিজে করতে হয়, তাই কষ্ট হয়, রোদে পড়তে হয়, হাত পা কেটে যায় কাজ করতে গিয়ে। আর এখানে সবকিছু উন্নত, তাই সুবিধা অনেক। ইতালির কাজের ধরন রয়েছে 5টি মোট। তার ভিতর নাম্বার 1, বীজ বপন এবং গাছের পরিচর্যা। আপনারা তো সবাই বুঝে থাকবেন। আর ফসল তোলা পর্যন্ত কাজ করতে হতে পারে। এবং বীজ বপন মানে বীজ রোপণ করা, মাঠে যে বীজ রোপণ করে, এবং গাছের পরিচর্যা, গাছকে পানি দেওয়া, সার দেওয়া, ওষুধ দেওয়া, এবং যেমন আগাছা দমন, সেচ দেওয়া, ওষুধ দেওয়া, যা বলছিলাম। নাম্বার 2, ফসল কাটা, উত্তোলন কিংবা হারভেস্টিং। ফসল কাটা উত্তোলন তো বুঝিনি, ফসল পরিপক্ক হয়ে গেলে তা মাঠ থেকে তুলতে হবে। এ ধরনের কাজে মূলত আঙ্গুর গুচ্ছ কাটা, স্ট্রবেরি, ব্লুবেরি, টমেটো সহ অন্যান্য ফসল উত্তোলন করতে হতে পারে। নাম্বার 3, বাছাইকরণ। বাছাইকরণ তো বুঝিনি, আপনি ফসল তুললেন, ফসলের ভিতরে আগাছা থাকতে পারে, ময়লা থাকতে পারে, নোংরা পোকামাকড় থাকতে পারে, এগুলোকে বাছাই করে আপনাকে পরিপক্ক ফসল তুলতে হবে। এক্ষেত্রে ফসল উত্তোলন কিংবা কাটার পরে উন্নত মানের ফসল সবজিতে পৃথক করতে হতে পারে। এরপর তা প্রক্রিয়াজাতকরণের জন্য সুন্দরভাবে প্রস্তুত করতে হবে। প্রক্রিয়াজাতকরণ মানে বুঝলেন, কোম্পানির আপনি প্যাকেট করবেন, প্যাকেটের এটা বিষয়টা বোঝাতে যাচ্ছি। এখন ধৌতকরণ ও প্রক্রিয়াজাতকরণ এখন আসছি। কিছু কিছু ফল বা সবজির ক্ষেত্রে ধৌতকরণ প্রয়োজন পড়ে না, যেমন আপেল, আঙ্গুর, এগুলো ধৌতকরণ প্রয়োজন পড়ে না, সেক্ষেত্রে সরাসরি মোড়ক লাগিয়ে পাঠিয়ে দেওয়া হয়। আর কিছু কিছু ফল সবজির ক্ষেত্রে ধৌতকরণ প্রয়োজন পড়ে, কেননা যেমন সবজি মাঠে পেঁয়াজ, আলু, পেঁয়াজ ধৌতকরণ প্রয়োজন পড়ে না, একটু পরিষ্কার করলেই হয়। যেমন বিভিন্ন ফসল আছে, যেমন সবজি, বিশেষ করে শাকসবজি, মাটি লেগে থাকে, ময়লা লেগে থাকে, জন্য ধৌতকরণ প্রয়োজন হতে পারে। প্যাকিং, মুড়িকরণ। কৃষিকাজের সর্বশেষ ধাপ হলো প্যাকিং করা। ইতালিতে বিভিন্ন কোম্পানিতে আপনি এই প্যাকিং এর কাজ পেয়ে যাবেন, কেননা আপনার ইতালি একটা কৃষি প্রধান দেশ, বর্তমানে উন্নত দেশ। এখানে এইসব কাজ উন্নত প্রযুক্তির মাধ্যমে হয়ে থাকে, যার একজন দক্ষ কর্মীর বেতন সর্বনিম্ন 3 লাখ থেকে 5 লাখ টাকা। যেখানে ভাই বাংলাদেশে গ্রাজুয়েশন কমপ্লিট করেও মানুষ, একজন সরকারি কর্মকর্তা, এরকম বেতন পেতে কষ্ট হয়ে যায়। এখন ইতালি সম্পর্কে বিস্তারিত। ইতালির ইতালির উত্তর অঞ্চলে উৎপন্ন হয় শস্য, মাংস, সয়াবিন ও দুগ্ধজাত দ্রব্য। অন্যদিকে ইতালির দক্ষিণ দিকের অঞ্চল উৎপন্ন হয়ে থাকে ফল, শাকসবজির, যেমন আমাদের দক্ষিণে বঙ্গোপসাগর, দক্ষিণাঞ্চল, বরিশাল অঞ্চল, এরকম দেশ দক্ষিণ, পূর্ব, উত্তর, এরকম অঞ্চল রয়েছে। জলপাই, গম জাতীয় শস্য। তবে ইতালির লাতিনা শহরেও চাষ হচ্ছে বাংলাদেশি অনেক সবজি, বিশেষ করে লাতিন, বুঝছেন বাংলাদেশিরা কত অগ্রাধিকার পাচ্ছে। ইতালি ইতালির মতো শহরে আপনি গিয়ে জমি কিনতে পারবেন, যদি 2-4 বছর আপনি ওখানে থাকেন, ভাষা সম্পর্কে ভালো আইডিয়া হয়। ইতালির লাতিন শহরে বাংলাদেশি অনেক ভাইয়েরা নিজেরা জমি কিনে বীজ নিয়ে কৃষিক্ষেত্রে এক নতুন দিক উন্মোচন করছেন। যেমন আমি মেয়ে একটা দেখাচ্ছি প্রুফ। এই যে একজন আমাদের ইতালিতে একজন কর্মী কি বলে শুনুন। তা কাজ করি, একদিন আমরা রেস্ট পাই, তারপর মনে হয় বেতন আমরা পাই, এলাই দিলে ভালো।
তারপর মনে করেন যে আমাকে কোনো ঝামেলা নাই, থাকে মালিক আঙ্গুর দিতে আছে, এরকম যদি কেউ আসে এনে কাজ করতে পারবো, কোনো সমস্যা নাই। তো দেখলেনই তো। তো লাতিনা শহরে বাংলাদেশে অনেক ভাইরা নিজেরা জমি কিনতে পারবেন। আপনি যদি ওখানে ইতালি যান, গিয়ে কিছুদিন যদি আপনি স্থায়ী হন, তারপর আপনি অবশ্যই সবকিছু বুঝবেন। যেমন নতুন একটা এলাকায় গেলে আপনাকে ম্যাচিউরড হতে হবে। তারপর আপনি চাইলে জমি কিনে নিজেও বাংলাদেশ থেকে লোক নিয়ে ইনকাম করাতে পারবেন, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন। কৃষিখাতের এক নতুন দিক উন্মোচন করছে এই বাংলাদেশিরা, কৃষি জমি কিনে। বুঝছেন, ইতালির মতো প্রদেশে জমি কিনতে পারে। সম্ভাবনাময় ও কর্মসংস্থানের যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও এ খাতে অনেক দক্ষ কর্মীর অভাব রয়েছে। এই দেশে দক্ষ কর্মীর অভাব রয়েছে, সেজন্য বাংলাদেশ থেকে দক্ষ কর্মী তারা নিতেছে প্রায় অনেক লোক। আপনিও চাইলে আবেদন করতে পারেন, আপনি সরকারিভাবে কোনো খরচ, একদম বিনা খরচে আপনি যেতে পারবেন ইনশাল্লাহ। তো আজ এই আবেদনের নিয়োগটা আপনাকে জানিতে হবে বেসিক আইটি স্কুলে, আমাদের স্কুলে, সরকারি প্রতিষ্ঠানে। বাংলাদেশের প্রায় সব ধরনের সবজি রয়েছে এই শহরে। ইতালিতে সব ধরনের বাংলাদেশি সবজি উৎপন্ন হয়, বিশেষ করে এখান থেকে তো আমদানিও হয় কিছু। এখন বর্তমানে সবকিছু ইতালিতেই উৎপাদন হচ্ছে। দাম তুলনামূলক কম হওয়ায় ব্যাপক চাহিদাও রয়েছে বাংলাদেশ সবজির। বাংলাদেশের সবজির তো দাম একটু কমই জানেন, এজন্য ওই দেশে ব্যাপক চাহিদা রয়েছে। চাষ হওয়া এই বাংলাদেশি সবজি ইতালি সহ ইউরোপের অনেক দেশে রপ্তানি হচ্ছে এবং বৈদেশিক মুদ্রা অর্জিত আছে। তো যারা ইতালি যেতে ইচ্ছুক বা প্রবাসে যেতে ইচ্ছুক, বিশেষ করে তারা আবেদন করতে পারবেন অবশ্যই। এবং সবকিছু তো বিস্তারিত জানলেনই। তো এই ছিল আজকের কোর্স, প্লিজ সাবস্ক্রাইব স্কুল। তো আপনি সবকিছু জানতে পারবেন।